पेश करूंगा ये सोचने की चीज है। सूरह कहफ में पढ़ेगा तो इसको पता लगेगा छोटी नेकी बड़ी नेकी, छोटी बुराई बड़ी बुराई खुदा के दरबार में पेश है। और आदमी यूं कहेगा क्या हुआ इस किताब को, कोई छोटी नेकी छोड़ी ना कोई बड़ी नेकी छोड़ी, हर एक किए हुए है। अल्लाह के नबी अलैहिस्सलाम जन्नतुल बकी में गए और गरकद में जाने के बाद एक जनाजे के साथ आप गए, बैठ गए। एक जो है आपने तिनका लिया, एक लकड़ी का जो है हिस्सा लिया और जमीन कुरेदने लगे। मालिक हैं वही देगा बदला, कोई चीज छुपी हुई नहीं है, लिखवाई जा रही है और हिफाजत की जा रही है। 4 गवाह पक्के हैं। पहला गवाह है खुद खुदा की जात। आदमी कोई अच्छा काम करता है, बुरा काम करता है, अल्लाह उसको देख रहे हैं, अल्लाह उसको सुन रहे हैं, अल्लाह पाक उसको महफूज कर रहे हैं। दूसरा गवाह है फरिश्तों का। फरिश्ते हर गुनाह को देखते हैं, अगरचे गुनाह के वक्त वो फरिश्ते नहीं रहते लेकिन दूर से देखते रहते हैं और हर नेकी के वक्त वो मौजूद रहते हैं। तीसरा गवाह है ये जमीन का हिस्सा, जहां ये बुराई भलाई करता है, ये जमीन का हिस्सा हमारे हक में अपनी खबरें सुनाएगा, यानी हमारी आमाल की पूरी बातें बताएगा। और चौथा गवाह है हाथ और पैर। 24वें पारे में आता है जब हाथ पैर बोलेंगे अल्लाह के सामने बताएंगे तो ये यूं कहेगा तुम हमारे खिलाफ क्यों बोले, जिस खुदा ने जबान में कुव्वते गोयाई अता फरमाई है, बोलने की ताकत दी है, उसी खुदा ने हमको बोलने की ताकत दी है। कहाँ भागेगा आदमी, कोई मफर, कोई भागने की जगह, कोई पनाह की जगह अल्लाह के अलावा है ही नहीं। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে যে আমরা যা কিছুই করছি না করছি এখানে জমিনে ভালো করি আর মন্দ করি সব কিছুই কিয়ামতের দিন আমাদের সামনে আমলনামা খুলে দেওয়া হবে। আর আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারবো যে কতটুকু ভালো করে আসছি আর কতটুকু মন্দ করে আসছি। সূরা কাহফের মধ্যে আল্লাহ জাল্লা শানু বড় সুন্দর করে বলে দিয়েছেন। তবে আর সে বলবে কি আমলনামা আমার, যে এরকম ছোট গোনাও ছাড়া হয় নাই, বড় গোনাও এখান থেকে ছাড় দেওয়া হয় নাই, ছোট ছাড়া হয় নাই, বড়টাও ছাড় দেওয়া হয় নাই, এদিকে সব কিছুই লিপিবদ্ধ করা হয়েছে, সবকিছুই তার চোখের সামনে একবারে ভেসে যাবে। আর সে তার আমলনামা দেখতে পারবে, ছোট বড় সবকিছু দেখতে পারবে। এই জন্য বলে যে হাসরের ময়দানে সবকিছুই খুলে যাবে আমাদের। বলে যে সূরা ওয়াকিয়া, বলে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক আখিরাতকে খুলে খুলে বয়ান করছেন। আখিরাতের মধ্যে কি কয় ধরনের মানুষ হবে, কি হবে। বলে আমরা তো আজকে কোরআন শুধু এরকম ভাবে তেলাওয়াত করে গুজরায় চলে যাই, কিন্তু কোরআনের মধ্যে আমরা এরকম ভাবে ফিকির করি না, গৌর করি না, চিন্তা করি না। আমরা কোরআনের মধ্যে যদি গভীর ভাবে চিন্তা করতাম তাহলেই বুঝতে পারতাম যে আমাদের আখিরাতে আমাদের সামনে কি কি এরকম ঘাটিগুলো আছে দিয়েছেন এরকম ভাবে কোরআনে কারিমের মধ্যে। এই জন্য বলা হয় যে হাসরের ময়দানে 4 ধরনের সাক্ষী থাকবে। হায়াতে কতটুকু কি করে আসছো, কতটুকু ভালো, কতটুকু মন্দ, কতটুকু নেকি, কতটুকু বদি কি করেছো, সব কিছুর ব্যাপারে আল্লাহ জাল্লা শানু বান্দাকে জানায় দিবেন। বলে যে আল্লাহ জানানো কেমন জানানো হবে। এরপরে 2 নম্বর যেটা সে হলো ফেরেশতারা। বলে যে মালায় ফেরেশতারাও এরকম ভাবে জানায় দিবেন, তারাও সবকিছু লিখে রাখছে, ডাইনে বামে ফেরেশতা আছে, যা কিছু আমরা জবান দিয়ে বলি আর না বলি সবকিছু এরকম ভাবে ফেরেশতারা লিখে রাখতেছে। বলে যে 3 নম্বর যে সাক্ষী সেটা হলো ফেরেশতাদের সাক্ষী। আর 4 নম্বর যে সাক্ষীটা হবে, 3 নম্বর যে সাক্ষীটা হবে সেটা হচ্ছে জমিন। বলছে জমিন, যেই জমিনের মধ্যে আমরা ভালো মন্দ যাই কিছু করতেছি না করতেছি, বলে যে এই জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে, আমাদের পক্ষে অথবা বিপক্ষে জমিন সাক্ষী দিবে। আর 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমার শরীরের চামড়া, আমার হাত আর পা, বলে যে এগুলোও কিয়ামতের দিন এরকম ভাবে সাক্ষী দিবে। আর বলবে যে কি ব্যাপার, আরে তুমি তো আমার শরীরের সাথেই ছিলে, আমার শরীরের অঙ্গ তুমি, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তখন এই চামড়া আর হাত পা বলবে ওই আল্লাহ যিনি সবকিছুকে বলার সক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ আজকে আমাকেও বলার সক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়েছেন। বলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য বড় বড় 4টা সাক্ষী থাকবে কিয়ামতের দিন। আল্লাহ খোদ নিজেই, ফেরেশতারা, জমিন এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া, এই সবকিছু সাক্ষী হিসেবে থাকবে। अब्दुल्ला बिन अब्बास रजी अल्लाह तआला अन्हु फरमाते हैं हदीस पाक में जिस जगह आदमी नमाज पढ़ता है
मरने के बाद ये जगह 40 दिन तक रोती रहती है उस नमाज पढ़ने वाले के गम में। दूसरी रिवायत में आता है, जिन आसमान के दरवाजों से इंसानों की नेकियां जाती हैं, खैर जाता है, भलाई जाती हैं, वो आसमान के दरवाजे 40 दिन तक रोते रहते हैं इस आदमी की नमाज को और रोजे को और इसकी दुआओं को याद कर कर। हम तो चीजों के गुलाम हैं, चीजों को याद करते हैं, फरिश्ते आमाल को याद करते हैं, आमाल से खुश होते हैं और आमाल ही से तकलीफ पाते हैं। जब कोई आदमी झूठ बोलता है, फरिश्ता 3 मील दूर चला जाता है। इस वास्ते जिंदगी अमल की है, अमल में तीनों जगह हरकत है और लाम साकिन है इल्म में। इल्म तो आएगा बैठने से, सुकून से, लेकिन अमल आएगा हरकत से। এই জন্য হযরত বলতেছেন যে এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বান্দা যে জায়গায় নামাজ পড়ে ওই নামাজের জায়গা যেখানে সেজদা দেয়, বলে যে ওই লোকটার যদি ইন্তেকাল হয়ে যায়, ওই লোকটার যদি মওত হয়ে যায়, তাহলে 40 দিন যাবত ওই জায়গা কাঁদতে থাকে। ওই জায়গা 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে যে এই জায়গায় একজন মুমিন, একজন ইমানদার সে সেজদারত থাকতো, সেজদা দিত, ওই জায়গা সেজদার জায়গাও এরকম ভাবে কাঁদে। অন্য বর্ণনায় পাওয়া যায় যে এরকম ভাবে আসমানও কাঁদতে থাকে ওই ব্যক্তির ফিরাকাতে, ওই ব্যক্তির বিচ্ছেদে। যখন সে মারা যায়, ইন্তেকাল করে, তো তার যে আমল আসমান দিয়ে উঠতো আল্লাহ পাকের কাছে যাইতো, বলে যে ওই দরজা আর আসমানের ওই জায়গাও কাঁদতে থাকে। কারণ এই নেককার বান্দা যে এরকম ভাবে নামাজ পড়তো, আমল করতো, আর এই আমলগুলো আমার আসমান দিয়ে উপরে উঠতো, আসমানও কাঁদতে থাকে। অর্থাৎ একজন নেককার বান্দা যখন জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় নেয়, জমিনও কাঁদে আর আসমানও কাঁদতে থাকে, তার ফিরাকাতের কারণে, তার বিচ্ছেদে কাঁদতে থাকে। এই জন্য আমরা তো আজকে চিজ ও আসবাবের পিছনে পড়ে আছি, আর এই আমলের পিছনে লাগলে আসমান আমার জন্য কাঁদবে, জমিন কাঁদবে। আর যদি কোনো বান্দা কোনো মিথ্যা কথা বলে, বলে যে তার এই মিথ্যার বদবু আর মিথ্যা কথা বলার যে গন্ধটা, দুর্গন্ধ, বলে যে এরকম ভাবে অনেক দূর পর্যন্ত চলে যায়। বলে যে তার গন্ধ, বলে যে ফেরেশতারা পর্যন্ত বরদাস্ত করতে পারে না। মুখে তো ভালো আমলের জন্য জমিন আসমান কাঁদে, আর বদ আমল আর মন্দ আমলের কারণে বলে যে অন্যরাও কষ্ট পায়। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, মেরে দোস্ত, মেরে ভাই বুজুর্গ, যে আমাদের এই জিন্দগি বানানোর জন্য, নেক আমলের জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন। हदीस पाक में आता है, अल्लाह के नबी अलैहिस्सलाम ने फरमाया, जिसका खुलासा है, 2 आदमी मेरे पास आए, आकर मुझे ले गए, मुझे जाकर बहुत से मनाजिर दिखाया। एक आदमी का जबड़ा चीरा जा रहा है, फरिश्ता चीर रहा है। एक जबड़ा चीरता है, दूसरा सही हो जाता है, फिर चीरता है, एक सही हो जाता है। आपने ये मंजर देखा, पूछने लगे ये कौन से अमल की सजा है। वो दोनों के दोनों कहने लगे आप आगे चलो। आगे लेकर गए, एक पानी है, उसमें एक आदमी गिरा हुआ है, निकलना चाहता है, निकल नहीं सकता। आपने पूछा ये कौन से गुनाह की सजा है। आपको बताया गया आगे चलो, आगे लेकर गए, दिखाया एक तन्नूर है, नीचे से बहुत गहरा है, ऊपर से सुखड़ा है, आग लगी हुई है, औरतें और मर्द बगैर कपड़े के जल रहे हैं, निकलना चाहते हैं, निकल नहीं सकते। पूछा गया ये कौन से गुनाह की सजा है, बताया गया आप आगे चलो। বলতেছেন যে একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে, হাদিস শোনাইতেছিলেন যে 2 ব্যক্তি আসলো, আর আসার পরে আমাকে নিয়ে গেল, এক জগতে আমাকে নিয়ে গেল। আর সেই জগতে আমি যখন গেলাম, তো যাওয়ার পরে দেখতে পারলাম যে এক ব্যক্তি বলে তার চোল, এই যে এরকম গাল, মুখ থেকে এরকম ভাবে তাকে এরকম ভাবে ফেরে ফেলা হচ্ছে, আর এরকম ভাবে এটা ফেরে ফেলা হচ্ছে। আবার যখন এরকম দ্বিতীয় দিক দিয়ে, অন্য দিক দিয়ে আবার এই চোলটা, এই গালটা আবার খোলা হচ্ছে, ফেরে ফেলায়, তো এটা আবার ঠিক হয়ে যায়। আবার এটা যখন ঠিক হয়ে যায়, তো এইটা শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় কোনো কিছু নাই। বলে যে এই তৃতীয় আর এরকম ভাবে ইনার কাছে নিয়ে আসা হলো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি কে, যে এরকম এরা কারা যাদেরকে এই পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে। বলে যে এই ব্যক্তি হলো যে দুনিয়াতে কি করছে,
হ্যাঁ? आगे चले अल्लाह के नबी अलैहि सलाम को दिखाया गया एक बहुत बड़ा पत्थर है, और इतना बड़ा पत्थर हदीस पाक में आता है दुनिया के पहाड़ जितने हैं सब मिलकर जहन्नम का एक पत्थर है। आप सोचते होंगे ये कौन उठाएगा? ये वो उठाएंगे जिनको अल्लाह पाक फरिश्तों के जरिए उठवाएंगे। आप जाकर देखो फलस्तीन के और उर्दू के दरमियान 60 मील लंबा 40 मील चौड़ा एरिया कौम लूत की बस्तियों का 7 का हिस्सा उठाया है। 600 परों में से एक पर के किनारे से उठाया है। कुत्तों की मुर्गों की आवाज फरिश्तों ने सुनी है। जो खुदा जिब्रील के 600 परों में से एक पर के कोने पर ये ताकत रखता है वो तो बहुत बड़ा खुदा है, क्योंकि वो पहाड़ को पूरे पत्थरों को उठाएगा। दुनिया के तमाम पत्थरों के बराबर एक पत्थर है, पहाड़ों के बराबर। सर फोड़ेगा, उठा के लाएगा, दोबारा सर सही हो जाएगा और ये सजा दी जाती रहेगी। अल्लाह के नबी अलैहि सलाम ने पूछा ये कौन से अमल की सजा है? आपको बताया गया, आगे चलो जी। বলতেছেন এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা দৃশ্য তো দেখানো হলো, এরপর সামনে 4র্থ দৃশ্য দেখা। বলে যে আগে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সামনে গিয়ে দেখলেন যে এরকম ভাবে বিশাল এক পাথর। বলে পাথরটা কত বড় হইতে পারে? বলে যে পুরা দুনিয়াতে যত পাহাড় আছে সবগুলো পাহাড় যদি এক জায়গায় জড়ো করা হয়, এক জায়গায় করা হয় তো একত্র করলে পারে যেই পরিমাণ বড় হবে। বলে যে এর থেকে বড় পাথর সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো। বলে যে এত বড় পাথর, বলে যে এই পাথর, বলে যে বড় বড় পাথর, বলে যে এটা আল্লাহ পাকের কাছে কোনো মুশকিল কিছু না। তার যে ফেরেশতারা আছে, আল্লাহ পাকের যে ফেরেশতারা আছে, বলে যে তাদের কাছে এটা কোনো বড় না আর অনেক কোনো ভারীও না। বলতেছেন যে যারা ফিলিস্তিন আর জর্দানের মাঝখানে গেছেন দেখছেন যে ওই জায়গার মধ্যে কওমে লুতের যে বস্তিটা আছে 60 কিলোমিটার লম্বা, मील किलोमीटर नहीं मील, 60 মাইল, 60 মাইল কত কিলো হয়? 60 মাইল লম্বা আর 40 মাইল হতেছে চওড়া। বলে যে এত বড় পাহাড়, বলে যে এক ফেরেশতা আসছে আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানার মধ্যে একটা ডানা দিয়ে বলে যে এই এত বড় 60 মাইল লম্বা আর 40 মাইল চওড়া ফেলাই দিছে। বলে যে ফেরেশতাদের জন্য এটা কোনো বড় মুশকিল কিছু না। বলে যে বড় বড় পাহাড়ের মতো পাথরও ফেরেশতাদের কাছে বড় হালকা, উপরে উঠাইতে পারে। বলে পুরা দুনিয়ার সব পাহাড় এক জায়গায় জমা করলে যত বড় হইতে পারে এত বড় এক একটা জন্য ঘিলু বেড়ে গেছে। আবার যখন পাথরটা কুড়ায় নিয়ে আসে, কুড়ায় আনতে আনতে আবার মাথাটা ঠিক হয়ে গেল আগের মতো, বলে আবার মারা হচ্ছে। এইভাবে তার আযাব চলছেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই ব্যক্তি কে যাকে এইরকম ऐसा खूबसूरत बाग, ऐसा खूबसूरत महलात नहीं देते। मैंने पूछा ये किन लोगों के लिए है? मुझे बताया गया, आगे चलो। आगे दिखाया गया उससे भी शानदार महल है, बहुत उम्दा मकानात बागात। पूछा ये किसके लिए है? किस्सा क्या है? चलो ना, सुनते तो रहेंगे। জি বলছে এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে এই 4র্থ এই দৃশ্য দেখানোর পরে সামনে নিয়ে যাওয়া হলো। আর যখন সামনে নিয়ে যাওয়া হচ্ছে দেখলো যে হুজুর সাল্লাল্লাহু বিশাল সুন্দর একটা বাগিচা, আর তার পাশে নদী নহর চলছে। তো নদী চলতেছে, নহর প্রবাহিত হচ্ছে, আর বাগ আর বাগিচা এটা দেখলেন খুবই সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর একটা পরিবেশ। দেখার পরে হুজুর বলেন এটা কার জন্য, এটা কি অবস্থা? सलाम ने इरशाद फरमाया जिसका खुलासा ये है, ये तो बताओ रात भर लिए फिरो ये वाकया क्या है? बताया ये मैं तो जिब्रील हूँ और ये मीकाइल हैं और अल्लाह की तरफ से आए हैं आपको जन्नत और दोजख दिखाने के लिए। हजरत কথা বলতেন যে আমরা কোন অন্ধ মানুষের হাত ধরি নাই, আমরা তো এমন নবীর হাত ধরেছি, এমন নবীর ইত্তেবার, এমন নবীর অনুসারী। বলছে যেই নবীকে আল্লাহ পাক নিজে নিয়ে গিয়ে সবকিছু চোখ দিয়ে দেখায় এরপরে নিয়ে আসছেন। বলে জান্নাতও দেখে আসছেন, আর জান্নাতের নিয়ামতও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন, আর জাহান্নামের সমস্ত আযাবও দেখে আসছেন। নবীজি চোখ দিয়ে স্বচোখে দেখে এসে এরপরে আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবানে আতহার দিয়ে বয়ান করছেন। এই জন্য আমরা তো দেখে আসা নবীর হাত ধরেছি, আমরা তো নাবি না কোন নবীর হাত ধরে নাই। হযরত ইমাম ইসুফ রাহমাতুল্লাহ এই কথা বলতেন।
आपको बताया गया वो जो जबड़ा चीरा जा रहा था वो झूठ बोलने वाले लोग थे। झूठ बोलता था आदमी, जबड़े चीरे जाएंगे, और ये बरहक चीज है। आदमी हंसाने के लिए, सताने के लिए क्या क्या बोलता रहता है, ये नहीं मालूम आखिरत में इसका हिसाब। उमर रदियल्लाहु ताला अन्हु फरमाते थे, अगर बेटी से कोई कसूर बन गया 14 साल के बाद माँ बाप जिम्मेदार और गुनहगार होंगे, बेटी कसूरवार नहीं होगी। हम टेको मिलाते रहते हैं, डॉक्टर के साथ डॉक्टरनी, कलेक्टरनी के साथ कलेक्टर। देख तो सही, आखिरत बरहक चीज है। বলে প্রথম যে ব্যক্তি, ভাই শোনা যাচ্ছে, প্রথম যে ব্যক্তি বলে যে ওই যে যাকে এরকম ভাবে তার চল খুলে ফেলা হচ্ছিল, এই পরিণতি হবে। বলে যে আজকে অনেক সময় আমরা মজাক করে মিথ্যা কথা বলে ফেলাই, এরকম ভাবে মজাক করেও যদি কেউ মিথ্যা বলে তার জন্য এই পরিণতি, তার জন্য এই শাস্তি, যে আসলের ময়দানে কঠিন থেকে কঠিন তার শাস্তি হবে। বলে যে আর ওই যে ওই সমস্ত লোকগুলো যাদেরকে এরকম জাহান্নামের ওই আগুনের বড় কুণ্ডলী, বলে তার মধ্যে এরকম ভাবে আগুনের লেলিহান শিকার মধ্যে বিবস্ত্র অবস্থায়, এই জন্য বাচ্চাদেরকে এরকম ভাবে আগে আগেই বিবাহ শাদী দিয়ে দেয়া। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে 14 বছরের পরে যদি এরকম ভাবে মেয়েদেরকে বিয়ে শাদী না দেয়, আর খোদা না খাস্তা তার থেকে যদি কোনো এরকম ভাবে কোনো গুনাহ নাফরমানি হয়ে যায়, বলে যে এই গুনাহ নাফরমানির পাপের বোঝা, বলে এই বাপ মার আমলনামা আসবে, বাপ মার খাতায় আসবে। কারণ সে এরকম ভাবে সে কোনো পাপের মধ্যে লিপ্ত না হয়। এই জন্য বয়স হয়ে গেলে বিয়ে শাদী দিয়ে দেয়া, এই ধরনের জঘন্য গুনাহ যেটা ব্যভিচারের মতো গুনাহ, এইটার শাস্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে কিভাবে আগুনের মধ্যে তাকে জ্বালানো হচ্ছে। যে এরকম ভাবে জোয়ান ব্যক্তি যে আছে সেজন্য বিবাহ শাদী করে নেয়, তার উচিত সেজন্য বিবাহ করে নেয়। যদি বিবাহ করার সামর্থ্য না থাকে সেজন্য রোজা রাখা শুরু করে, সেজন্য রোজা রাখে। আজকে এরকম ভাবে এগুলো না করার কারণে, সময় মতো বিবাহ না করার কারণে, আর এরকম রোজার আমল না করার কারণে আজকে দুনিয়াতে পাপে সাইলাব হয়ে গেছে, পুরো দুনিয়া ভরপুর হয়ে গেছে। চতুর্দিকে শুধু বেপরদেগি আর বেবিচার, তার একমাত্র কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের উপর আমল না করার কারণ। हर आदमी के साथ 3 बड़े बड़े दुश्मन लगे हुए हैं। शैतान खुला প্রকাশ্য এরকম ভাবে বাজে অভ্যাস, এরকম ভাবে মন্দ অভ্যাস, বলে যে এইগুলো হলো মানুষের বহুত বড় দুশ্মন। এই জন্য এই সমস্ত অভ্যাসগুলো এরকম ভাবে দূর করার জন্যই মেরে ভাই দোস্ত বুজুর্গ এরকম ভাবে মেহনত, আর এই অভ্যাসগুলো দূর করার জন্যই এরকম চেষ্টা করতে হবে, মাহলে থাকতে হবে। আল্লাহ পাকের হুকুম ও হাকাম, বান্দা যখন আল্লাহ পাকের হুকুম ও হাকাম এরকম ভাবে চলে, তো এই সমস্ত দুশ্মনী থেকে সে হেফাজত থাকে। नफ्स की 3 किस्में हैं। नफ्स अम्मारा जो बुराइयों की कहता रहता है, और एक मलामत करने वाला, गुनाह कर लेता है, बाद में यूं कहता है क्यों किया, क्यों कहा, क्यों कर रहा है। यूं कि तीसरी किस्म है नफ्स मुतमइन्ना। हजरत अब्दुल्लाह बिन अब्बास रज़ियल्लाहु ताला अन्हुमा तकरीबन 80-78 साल की उम्र में ताइफ में इंतकाल होता है। निलाया गया, कफनाया गया, दफन करने से पहले आवाज आ रही है, या अय्युहल्लज़ीना आमनू, यूं के ए नफ्स मुतमइन्ना आर जाओ, इरजिई इला रब्बिक, हमारी तरफ लौटो, इस हाल में कि तुम हमसे खुश हो, हम तुमसे खुश हैं, हमारे खास बंदों में दाखिल हो जाओ और हमारी जन्नत में दाखिल। अभी दफन नहीं हो रहे, ऐलान हो रहा है। यही ऐलान हजरत सिद्दीक अकबर रज़ियल्लाहु ताला अन्हु के लिए किया गया। यानी अपने नफ्स पर ऐसी मेहनत की कि जाने से पहले खुशखबरी सुनाई जा रही है। जो अम्मारा पर मेहनत करेगा लवामा बन जाएगा, लवामा से मुतमइन्ना बन जाएगा। हजरत यूसुफ अलैहिस्सलाम इरशाद फरमाते हैं, जो आप कुरान में 13वें पारे के शुरू में पढ़ते हैं, हमारा नफ्स बुराइयों की कहता रहता है, मैं इसकी जो है खराबी से वाकिफ हूँ और मैं इसकी शरारत से बाखबर हूँ। हमेशा बुराइयों की कहता ही रहता है, और आदमी इस पर मेहनत करेगा तो कामयाब बन जाएगा। लेकिन मेहनत बड़ी मुश्किल नेमत है, यानी करने से होगा। মেরে দোস্ত বুজুর্গ, নফস যেটা আমাদের সব থেকে বড় ভয়ানক দুশ্মন, সব থেকে আমাদের খতরনাক দুশ্মন হলো নফস। বলে যে কোরআনে কারিমের মধ্যে নফসকে 3 প্রকারের ভাগ করা হয়েছে। নফস হলো 3 প্রকার। প্রথম হলো নফসে আম্মারা, ওর কামই হলো মানুষকে বলে যে খারাপের দিকে মানুষকে ধাবিত করে আর দাওয়াত দেয়।
খারাপে মন্দের দিকে সে এরকম হুকুম করতে থাকে, এটা হলো নফসে আম্মারা। আর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হলো লাওয়ামা। যখন ভালো কাজ করে তো সাবাস দেয়, আর যখন মন্দ কাজ করে তখন এই নফস বলে আমি না কইছি এটা করো না, তো এরকম ভাবে সে মালামাত করতে থাকে। এটা নফসে লাওয়ামা হয়ে গেছে। আর এক প্রকার নফস সে হলো মুতমাইন্না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে, হুকুম হাকামের উপর চলতে চলতে তার নফসটা মুতমাইন হয়ে যায়। তার নফসের মধ্যে তামানিয়াত পয়দা হয়, নফসে মুতমাইন্না। এই নফস হলো তিন প্রকার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার বয়স যখন 78 বছর বা 80 বছর, বলে যে উনি এরকম ভাবে তায়েফে চলে গেছেন। আর তায়েফে গিয়ে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। ওনার তায়েফে ওনার কবর। বলে যে ওই তায়েফে যখন ওনাকে এরকম, ওনার যখন ইন্তেকাল হলো, আর ওনাকে এরকম ভাবে গোসল করা হলো, আর কাফনের কাপড় পরানো হলো, জানাজার নামাজ এরকম তার পড়ানো হলো, পড়ার পরে যখন সব তাকফিন তাজদিদ হয়ে গেল, এরপরে যখন কবরে দিবে, তো কবর থেকে আওয়াজ আসতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফস মুতমাইন্না, শোনো শোনো, তুমি আমার কাছে ফিরে আসো, তুমি আমার কাছে চলে আসো, আসো আমার কাছে। এমন অবস্থায় তুমি আমার কাছে আসো। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তোমার উপরে রাজি, আর তুমিও আমার উপরে সন্তুষ্ট রাজি আছো। তুমি আমার বান্দা হয়েছিলে, আজকে এরকম ভাবে আমার বানানো জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে চলে যাও। তো এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি এরকম ভাবে নিজের নফসের উপরে মেহনত করছেন। আর এরকম ভাবে ওনার ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে কবর থেকে এই আওয়াজ আসতেছিল, মুতমাইন্না বলে ডাক দিতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাকতেছিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলে যে সহজ বিষয় নয়। বলে যে নফসকে আম্মারাত থেকে এনে নফসকে লাওয়ামার মধ্যে আনা, আবার লাওয়ামার উপর মেহনত করে মুতমাইন্না বানানো, এটা কোনো চারটাখানি কথা নয়, স্বাভাবিক কথা না। অনেক মেহনত করতে হবে। মেহনত করে করে এই স্তর থেকে এই স্তরে আনতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে কত শান দিয়েছেন, বলছে কত জায়গা থেকে আল্লাহ হেফাজত করেছেন। এরপরও 13 পারা শুরুর আয়াত যদি আমরা পড়ি তো বুঝতে পারবো এই কথা। উনি নিজেকে বলতেছেন যে আমি আমার নিজের নফস থেকে কিনা পবিত্র না, আমি আমার নফস থেকে আমি মুক্ত নয় এখনো। কেননা নফস যেটা আছে আমার সেরকম ভাবে হুকুম দেয়, বা এরকম খারাপ কাজের দিকে যদি আল্লাহ হেফাজত না করে, আল্লাহ যদি রহম না করে, এই জন্য বহুত বড় খেয়াল করতে হবে যে আমার নফসের উপরে মেহনত করে করে, স্বাভাবিক না। বলে এটা অনেক কঠিন নিয়ামত। হযরত বলে সুন্দর করে বলছেন যে এটা নিয়ামত, কিন্তু এই নিয়ামতটা বড় কঠিন নিয়ামত, যে এইটার উপরে মেহনত করে করে আমার নফসকে বলে এই পর্যায়ে মুতমাইন্নার দরজায় নিয়ে আসা। आगे बताया वो पानी जो घिरा हुआ है, पानी में क्योंकि ये शराब, ये जो है पीने वाला था शराब, लेने वाला था जुआ, इसमें घिरा है। आज जो है हदीस पाक में आ रहा है कि जिना बढ़ गया और निकाह मुश्किल हो गया। हर घर में सूद दाखिल हो रहा है किसी न किसी बहाने से। ये एहतियात की चीज है। क्यों? औरतें बढ़ जाएंगी, मर्द घट जाएंगे। लिखा है किताबों में एक मर्द के जिम्मे 50 औरतों की देखभाल हो जाएगी। इसलिए चौकन्ना रहने की जरूरत है। नाम बदलकर आदमी सूद खाता है, सूद नहीं है। ये तो आखिरत में खुदा की दुश्मनी का मुकाबला है। इसलिए चौकन्ना रहने की जरूरत है। यूं के बहुत बड़ी बात है कि पत्थर क्या है, क्योंकि ये कुरान पाक पढ़ने वाले जवान, कुरान पाक पढ़ने वाली औरतें जो कुरान पाक पढ़कर भूल जाती हैं और भूल जाते हैं, नहीं पढ़ते, आखिरत में इनका सर फोड़ा जाएगा। हम कुरान तो पढ़ते नहीं, पता नहीं क्या क्या पढ़ते रहते हैं। मोबाइल से हिसाब लगा के देखो, मखलूक से कितनी देर बात हुई, खुदा से कितनी देर बात हुई। खुदा के साथ बात करने का मौका ही नहीं। हजरत उस्मान गनी फरमाते हैं, मन साफ हो कुरान पढ़ने से जी न भरे। हम छोटे छोटे वज़ाइफ में इधर उधर की बातों में लगे रहते हैं, कुरान की तिलावत का मौका नहीं आता। क्यों? मन साफ नहीं है। इसलिए ये जव्वाल नहीं है, ये तो दज्जाल है। इसने जिंदगियों को बर्बाद किया है, हमारी आखिरत को, हमारी दुनिया को और हमारी इबादत को, हमारी दावत तिलावत को इसने बर्बाद किया है। ये दुआ मांगने ही नहीं देता, बोलता ही रहता है, सुनता है नहीं। বলে যে ওই ব্যক্তি যাকে এরকম ভাবে পানির মধ্যে
এরকম ভাবে তাকে ঘিরে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল, আর সে কোনোভাবেই বের হয়ে আসতে পারতেছিল না। বলে যে ওই ব্যক্তিকে দুনিয়াতে যারা শরাব করছিল, মধু দিছিল, মদ খাইতো, মদ পান করতো, ওই রকম ভাবে ওই শরাব খোরকে এরকম ভাবে গান্দা পানির মধ্যে, নাপাক পানির মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছে, কোনোভাবেই বেরিয়ে আসতে পারতেছিল না। বলে যে এরকম ভাবে যার কারণে সে বের হয়ে আসতে পারতেছিল না। আজকে এরকম ভাবে মদ সহজ হয়ে গেছে, আর সুদ এরকম ভাবে এরকম খাওয়া আম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সময় আসবে যে মানুষ এরকম ভাবে সুদ থেকে কেউই বাঁচতে পারবে না। সুদ থেকে তো বাঁচবে, কিন্তু সুদের ভাব থেকে বাঁচতে পারবে না। যে ডাইরেক্ট তো সুদ না, কিন্তু সুদের ভাব তার জিন্দিগিতে আছে। এই যে এরকম শরাব, সুদ, বলে যে এইগুলো যে কি জঘন্য পরিণতি হবে, কি ভয়াবহ পরিণতি হবে, বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখ দিয়ে দেখিয়েছে, এরপর আমাদেরকে খবর দিয়েছেন, আমাদেরকে বলছেন যে আজকে এরকম ভাবে পুরা দুনিয়ার মধ্যে এরকম ভাবে জিনা, ব্যভিচার সবকিছু আম হয়ে গেছে। তার একমাত্র কারণ হলো যে এই সমস্ত শরাব, সুদ, বলে যে এই সমস্ত জিনিস আম হয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে গুনাহ আম হয়ে গেছে। বলে যে দিল পরিষ্কার নাই, দিল সাফ নাই, দিল পরিষ্কার নাই, দিল সাফ নাই। বলে যে এই সমস্ত গুনার মধ্যে এরকম ভাবে সে শিকার হয়ে আছে, জড়ো হয়ে আছে, এইগুলোর মধ্যে সে আক্রান্ত হয়ে আছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই সামনে নিয়ে যাওয়া হলো, আর ওই যে ওই ব্যক্তি যার এরকম এত বড় পাথর, যেই পাথর দিয়ে মাথার উপরে সজোরে আঘাত করা হচ্ছিল, আর পাথর এরকম তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাথার গিলু বেড়ে যাচ্ছিল, আর কঠিন থেকে কঠিন শাস্তি, আবার ঠিক হচ্ছিল, আবার মারা হচ্ছিল। বলে এই ব্যক্তি কে? বলে যে এই ব্যক্তি ওই যুবক, ওই লোকগুলো যারা কোরআন পড়ে ভুলে গিয়েছিল, কোরআন কারীম পড়ে কোরআন ভুলে গিয়েছিল, তাদের ওই শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দেখে এসে এরপর আমাদেরকে জানাইছেন, আমাদেরকে খবর দিয়েছেন। হযরত বলতেছিলেন এই কথা, আজকে তো আমরা কোরআন পড়ি না, ভুলে তো সে যায় যে পড়ছে, তারপরে বলে প্রথম বিষয় আমরা কোরআন পড়ি না, পারি না। কোরআন ভুলে যাওয়া এরপরে তো অনেক বড়, পড়ে ভুলে গেছে তারই ওই শাস্তি, আর যে পড়েই না তার কি অবস্থা। এই জন্য কোরআন পড়তে হবে। বলতেছিলেন যে আজকে আমি একটু হিসাব লাগাই দেখি, আমার কাছে যে মোবাইলটা আছে, আপনার কাছে মোবাইল আছে, 24 ঘন্টার মধ্যে আমি কয়টা লোকের সাথে কথা বললাম, আমি ফোন দিয়ে ডায়াল করে আর রিসিভ করে কত লোকের সাথে কথা বলছি, কয় ঘন্টা, আর আমি আমার এই মাকলুকের সাথে কয় ঘন্টা কথা বললাম, আর আমি আমার খালেকের সাথে কয় ঘন্টা কথা বলছি। তো কোরআন হলো আল্লাহর সাথে কথা বলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যাদের মন দিল পরিষ্কার, যাদের হৃদয়টা একবারে পরিচ্ছন্ন, সে তো কোরআন পড়ে কখনো সে পরিতৃপ্ত হবে না, সে তো কোরআন পড়তেই থাকবে, ক্ষান্ত হবে না কোরআন পড়ে, যার মন পরিষ্কার এবং পবিত্র আছে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলে যে এরকম ভাবে মনকে পরিষ্কার করে আল্লাহর কালাম পড়তে হয়। আজকে হযরত বলেছিলেন মোবাইলের আরবি হলো জাওয়াল, বলে যে এটা জাওয়াল না, এটা তো দাজ্জাল, জাওয়ালের ওজনে দাজ্জাল। এই দাজ্জাল আজকে আমাদেরকে বরবাদ করে দিয়েছে, আমাদের আমল নষ্ট করে দিয়েছে, আমাদের চোখের গুনাহ, আমার হার কিসমের জিন্দেগি বরবাদ করে দিয়েছে। এই গুনাহ কতটুকু আমি সারাদিনে মোবাইল নিয়ে আমি কতটুকু পড়ে থাকি, আর আল্লাহর কালাম নিয়ে আমি কতটুকু 24 ঘন্টার মধ্যে পড়ে থাকি। আজকে দেখেন এই দাজ্জাল আমাদের কত বড় ধোঁকা দিয়ে কত বড় ফেতনার মধ্যে ফেলা রাখছে। इसलिए जिम्मेदारी की बात है आदमी अपनी जबान की हिफाजत करे, क्योंकि कयामत में अल्लाह पाक एक पर्चा दिखाएंगे हर एक को, ले ये देख ले नेकी कम लिखी हो, बुराई ज्यादा लिखी हो, बता दे। आदमी कहेगा हिम्मत कर कर मेरी बहुत सारी नेकी कट गई और मेरी की हुई नेकी आई नहीं, बताया जाएगा गीबत की थी, गीबत की वजह से नेकियां कट गई। हम तो बिल्ली की तरह बावले हो रहे हैं, एक रेती पर खून का टपका पड़ा हुआ रहता है, वो उसको खाने लग जाती है, चूसने लग जाती है और अपने जबान को काट कर बैठ जाती है। हम नेकियों को बर्बाद करने में अपनी जय जिंदगियां बर्बाद कर रहे हैं। गीबत तो बदतरीन जय मुसीबत है जो हर घर में, हर फर्द में दाखिल हुई जा रही है। हजरत इमाम बुखारी रहमतुल्लाह अलैह इरशाद फरमाते हैं, गीबत के जरिए कोई आदमी मुझसे नेकी ले नहीं पाएगा। क्यों? मगतब तो मैंने उस दिन से गीबत की नहीं जिस दिन से मुझे ये मालूम हुआ गीबत हराम है, मैंने उस दिन से नहीं की। বলতেছেন যে এই যে জবান দিয়ে কত কথাগুলো বলি, বলতে এইটারও তো জমা খরচ হবে হাসরের দিন। তার সামনে একটা পর্চা আনা হবে, একটা কাগজ দেওয়া হবে, এই যে নাও তোমার জিন্দেগির নেকিগুলো নাও, যা করছো তোমারটা তুমিই পড়ে নাও, এই যে নাও দেখো। যখন তার সামনে তার আমলনামা খোলা হবে আর দেখানো হবে,
আর তাকে পড়তে বলা হবে, সে বলবে যে এর থেকে অনেক আমল এরকম আছে যেটা লেখা হয় নাই, ছুটে গেছে। বলছে আমি করছি কিন্তু এর মধ্যে নাই, সেগুলো কই? আমি যে আমলগুলো করেছি সেগুলো কোথায়? তো বলা হবে যে সেইগুলো ছুটে গেছে। কি কারণে জানো? তুমি যে বিভিন্ন লোকের গীবত করেছো, পরনিন্দা করেছো, এই গীবত শিকায়েত পরনিন্দার কারণে তোমার আমল নামার থেকে নেকি ছুটায় নিয়ে ওই আরেকজনের আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। তো নিজের কৃত আমল নামা, নিজের কৃত আমল, নেকামল, এটাও তার আমল নামা থেকে ছুটে যাবে। বলে গীবত করার গীবত এমন একটা জঘন্য গুনাহ যেটার পরিণতি হলে এটা হবে, এটার কারণে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ, গীবতের অবস্থা তো এরকমই, যেমন এরকম ভাবে কোন একটা কাঁচের উপরে মনে করেন একটু রক্ত পড়ে আছে, ওই বিড়াল, ওই বিল্লি, ওই বিড়াল বলে যে রক্তের আশায় যখন সে রক্ত চুষতে গেছে, চাটতে গেছে, আর ওইরকম মিহিন সূক্ষ্ম কাঁচে ওরকম ভাবে তার জিহ্বা কেটে গেছে। তো যদি কাঁচের উপর থেকে, ভাঙা কাঁচ, ফাটা কাঁচ, তার উপর থেকে যদি কেউ রক্ত চাটতে যায় জবান দিয়ে, তো রক্ত তো আসলে খাওয়া হয় না, হয়তো তার জিহ্বাটা ছিলে যায় আর কেটে যায়। বলে যে আমরা তো সেই বিড়ালের মতো হয়ে গেছি। বলে যে অন্যের এরকম দোষ চর্চা করতে গিয়ে নিজেদের আমলকে এরকম ভাবে বরবাদ করে দিচ্ছি, নিজের আমলকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কথার ব্যাপারে স্পষ্ট করে বলছেন যে গীবতের ব্যাপারে কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয়, আমি সবার থেকে আগে বেড়ে যাব। অর্থাৎ এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে কোনো ধরপাকড় হবে না। উনি বলছেন মাক্তাবতু আহাদান, ভাই আমি এরকম ভাবে যেদিন আমি জানতে পেরেছি গীবত করা হারাম, ওই দিন থেকে আমি আর কোনদিন মওত পর্যন্ত কারোর গীবত করি নাই। আমি যেদিন জানছি যে গীবত করা হারাম, পরনিন্দা হারাম, যেদিন থেকে জানছি ওই দিনের পর থেকে আমি আর মওত পর্যন্ত কোনদিন কারোর গীবত করি নাই। এই জন্য মেরে ভাই আর মনে আসে বলে দিলেই হবে না, এই জবান সম্পর্কেও কিয়ামতের দিন। हाथों में गोश्त का जो है असर है, वो आया वापस गुलाम आकर बचाया, आप लोगों ने खाना खा लिया है, गोश्त के असरात है। और माँ हमने क्या खाया? ये हुजूर की खिदमत में आए, आप अलैहिस्सलाम ने फरमाया जब ये जा रहा था तो तुमने ये कहा था ये सौ है, ये गीबत है। गीबत से बचना इंतहाई जरूरी चीज है। आज सारी नेकियां जो बर्बाद हो रही हैं वो गीबत के रास्ते से। বলে যে একবার হযরত আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে যে এরকম ভাবে প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন, প্রচন্ড ক্ষুধার্ত। তো এরকম ভাবে দুইজন মিলে চিন্তা করলেন যে খাবার কোথায় পাওয়া যাইতে পারে। বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মানে খাবার আছে, নবীর কাছে মানে খাবার আছে। তো খাদে পাঠাইলেন যে যাও নবীজির কাছে গিয়ে বলো যে কিছু খাবার দাবার আছে কিনা একটু জিজ্ঞেস করে আসো। তো ওই খাদেম গিয়ে পৌঁছলো, বরাবরে বলে যে বাইরে দাঁড়ায় আছে আবু বকর এবং ওমর, এদের কিছু খাবারের প্রয়োজন, বড় ক্ষুধার্ত। তো এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন ওরা দুজন খাইছে, ওদের দাঁত খেলাল করতে বলো, দাঁতের মধ্যে গোশত আছে, খাইছে, এরা খাইছে। বলে যে কি খাইছে? খাদেম এসে বলে যে আপনারা বলে খাইছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটাই বলে পাঠাইলেন যে আপনারা এরকম কোনো কিছু খাইয়েছেন। তো বলছে কই, আমরা তো কোনো কিছু খাই নাই, কোনো কিছুই তো খাই নাই। ওনারা কি করছে? বলে যে একটা লোক ওনাদের সামনে দিয়ে যাচ্ছিল, আর ওই লোকের ব্যাপারে বলছিল যে এই লোকটা বেশি ঘুমায়। গোলামরে বলছিল কি এই লোকটা বেশি ঘুমায়, যে গোলামরে পাঠাইছে ওই গোলামরে একটু কথা বলছিল যে এই গোলামটা ঘুমায় বেশি। তো এই একটুকু গীবত হয়ে গেছে, এই কারণেই বলে দুইজনের দাঁতের মধ্যে গোশত লেগে আছে। তো এই জন্য মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যে আমরা তো এর থেকে কত বড় জঘন্য গীবত করি, এও ঘুমায়, এটা কি আমাদের কাছে কোনো গীবত হলো বলেন? কিন্তু এইটার কারণেই নাকি গীবত হয়ে গেছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় বড় দুই সাহাবীকে এই কথা বলে দিয়েছেন যে তাদের দাঁতের মধ্যে গোশত আছে, গীবতের গোশত আছে। गीबत से रोजी भी कम होती है, बरकत आती है, नहुसत जो है बरकत चली जाती है, नहुसत जाती है। अल्लाह के नबी के जमाने में और बाद तक में बनु उमैया तक गेहूं की गुठली के बराबर था जी। गेहूं का दाना जो है ये खिजूर की गुठली के बराबर था। लेकिन गीबतों से करते करते ये नहुसत आई। आप तशरीफ लाए हजरत उम्मे सलमा रदियल्लाहु ताला अन्हा के घर। आपने पूछा कुछ है खाने के लिए? आपके लिए एक प्याला मंगवाया, वो प्याला पत्थर बना हुआ है। आपके घर में वो प्याला पत्थर बना हुआ है, आप तो चार आंखों से देखते थे, दो आगे दो पीछे। उलमा ने लिखा है इसमें बहस नहीं करनी चाहिए। अल्लाह के नबी को पीछे से भी दिखता है, आगे से भी दिखता था।
यूं फरमाया कोई फकीर आया होगा, तुमने उसको दिया नहीं होगा, इसलिए ये पत्थर बना। हम तो आज पत्थर खा रहे हैं, इसीलिए पत्थर दिल बने हुए। বলতেছিলেন যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবতের বিষয়ে বলতেছিলেন যে আজকে যে এরকম ভাবে আমরা গীবতের দ্বারা গীবত করতে থাকি দিন রাত, যার কারণে জীবনে বরকত পাই না, কামাই বরকত নাই, ধামাই বরকত নাই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নাই। এই বরকত গীবতের দ্বারাই প্রথম যেটা সব থেকে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো বরকত উঠে যায়। বরকত নামে যে জিনিসটা আছে ওইটা তার জিন্দগির কোনো ক্ষেত্রেই থাকে না, কারণ সে গীবত করছে, এটা বরকত উঠে যায়। এই জন্য বলতেছিলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে গম হইতো না, গম, এই গমের এক একটা বীজ বা দানা এটা খেজুরের আটির মতো এত বড় বড় হইতো, খেজুরের আটির মতো। বলে যে এই যে বরকত যে কমে গেছে, এখন আমাদের দেশের গমের সাইজটা দেখেন না কেমন। বলে যে কি কারণে? বলে যে দোষ চর্চা করার কারণে, গীবত করতে করতে বরকত কমিয়ে যায়, বরকত উঠে যায়, গমগুলো সরু সরু হয়ে গেছে। বলে যে শুধু গমের মধ্যে নয়, বলকে সব কিছুর মধ্যেই যে আজকে বরকত নাই, তার একমাত্র কারণ হলো মেরে দোস্ত বুজুর্গ, বলছে আমরা আপনাদের মধ্যে গীবতে লিপ্ত আছি, গীবতের মধ্যে আমরা এরকম ভাবে নিমজ্জিত আছি। ওমে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এরকম ভাবে হুজুর এসে বলছে, তোমার কাছে যে একটা পাত্র ভর্তি গোশত ছিল, ওই গোশত দাও, গোশতটা দাও। তাহলে গোশত আসলে ভর্তি ছিল, তো গোশতই ছিল পাত্র ভরা, কিন্তু কোন একজন ভিক্ষুক আসছিল, সাহেল আসছিল, তো বলছিল যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওইটা আলাদা করে রাখছিল, এই জন্য বলছে যে না গোশত নাই, যেহেতু আসলেই নাই, ওটা তো রসুলের জন্য রাখছে, তো নাই যে বলছে ভিক্ষুককে দেয় নাই, যার কারণে নাই তো নাই হয়ে গেছে, পুরা পাত্রের গোশত পুরাটাই পাত্র হয়ে গেছে, পাথর হয়ে গেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চার চোখ দিয়ে দেখতেন, বলে যে সামনেও চোখ পিছনেও চোখ। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন এই বিষয়ে কথাবার্তা বলেন না, এই ব্যাপারে বলা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, এটা হাদিসের মধ্যে আছে, নামাজের ক্ষেত্রে হাদিস আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে বলছেন হ্যাঁ তুমি যে ওই ভিক্ষুকের না বলছো, এই না বলার কারণে নাই হয়ে গেছে গোশত, ওই গোশত পাথর হয়ে গেছে। আজকে আসলে আমরা যে খাচ্ছি না, এই যে এই সমস্ত কথাবার্তা বলার কারণে আমরা যে খাবারগুলো খাচ্ছি, দেখতে মনে হয় খুব নরম নরম স্যুপ আর খাবার, এটা খারাপ, নরম না, এগুলো আমরা পাথর খাচ্ছি, পাথর। এই পাথর খাওয়ার কারণে আমাদের অন্তর, আমাদের দিলও পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত দিল পাথর হচ্ছে কারণ কি? আমাদের গিজা, আমাদের খাবার, বলে যে এটা এরকম ভাবে হালাল না, এটা এরকম ভাবে আমরা পাথর খাচ্ছি, অন্তর শক্ত হয়ে যাচ্ছে। अल्लाह ने जन्नत को बनाया, जन्नत बनाने के बाद जिब्रील को कहा, ए जिब्रील हमारी जन्नत देखकर आओ। वहां देखा सारी जन्नत के मनाजिर, हमेशा की जवानी, हमेशा की तंदुरुस्ती, और एक ईंट सोने की, एक ईंट चांदी की, मुश्क अंबर का गारा है, और जन्नत का एक जो है कोड़े भर जमीन का भाव, पूरी दुनिया और आसमान जमीन मिलकर न बन सकते। देख कर आए, कहने लगे या अल्लाह ऐसा कोई बंदा नहीं होगा, कोई बंदी ऐसी नहीं होगी जिसमें ना आए। फिर फरमाया जाओ जहन्नम देख कर आओ। हज़रत जिब्रील अलैहिस्सलाम जहन्नम देखने के लिए गए। वो देखा एक आग ऐसी है जो 3000 साल दहकाई गई है, पहली बार दहकाया 1000 साल, रंग सुर्ख हो गया, दोबारा 1000 साल दहकाया गया, रंग सफेद हो गया, तीसरी बार 1000 साल दहकाया गया, जलाया गया, देखा गया, आग का रंग काला हो गया। गुनाह का जो नुक्ता काला लगता है, लिहाजा काले मुजरिमों को काली आग में सजा दी जाएगी। अल्लाह ही बचा ले। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে সব কিছু দেখানো হয়েছে, জান্নাত, আর এই জান্নাতের বাগ বাগিচা, জান্নাতের নদী নহর, আর জান্নাতের বাগান উদ্যান, সবকিছু বানাইছেন আল্লাহ পাক। বানায় জিব্রাইলকে বললেন, এই জিব্রাইল একটু যাও গিয়ে আমার বানানো জান্নাত দেখে আসো। তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের বানানো জান্নাত যখন দেখলেন, আর দেখলেন অপরূপ সুন্দর, আর জান্নাতের নিয়ামত আর নিয়ামত, জান্নাতের এই হোসনে মঞ্জর দেখে বললেন যে হে আল্লাহ, আপনার কোন বান্দাই তো এই জান্নাতে না গিয়ে এরকম ভাবে মন চাবে না থাকতে, সবাই তো এই জান্নাতে যেতে চাবে। এত সুন্দর জান্নাত, আপনি এত সুন্দর বাগান উদ্যান আর এত সুন্দর নদী নহর দিয়ে জান্নাতকে সাজাইছেন, নিয়ামতই নিয়ামত শুধু। এরপরে আল্লাহ পাক বললেন, এ জিব্রাইল একটু জাহান্নামও দেখে আসো, জাহান্নাম দেখে আসো। আল্লাহ জাহান্নাম বানানোর পরে
জিবরিল আমিন আলাইহিস সালামকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিলেন, দেখিয়ে আসে এক করলি। যখন উনি জাহান্নামের দিকে গেলেন, দেখলেন যে জাহান্নামে খালি আগুনই আগুন, এই পরিমাণ কঠিন, এরকম ভাবে লেলিহান আগুন, একবারে আগুন দেখে যে এরকম ভাবে দাও দাও করছে, দাও দাও আগুন। বলেছে যে এই আগুন এরকম ভাবে 3000 বছর ধরে প্রজ্বলিত করা হচ্ছিল, জ্বালানো হচ্ছিল। বলছে 1000 বছর ধরে যখন আগুন জ্বালানো হচ্ছিল, আগুনের রং লাল টকটকে হয়ে গেল। এরপর আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আগুনের রং সাদা হয়ে গেল। আবার 1000 বছর ধরে জ্বালানো হলো, আগুনের রং কালো কুচকুচে হয়ে গেল, কালো। বলে যে এরকম ওই কালো আগুনের মধ্যে কাদেরকে দেওয়া হবে? বলে যে যারা দুনিয়াতে গুনাহ করে। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, মানুষ যখন এক একটা গুনাহ করে, অন্তরের মধ্যে কালো কালো একটা দাগ পড়ে, আস্তে আস্তে গুনাহ করতে করতে তার অন্তরটা একবারে, তার হৃদয়টা কালো কুচকুচি হয়ে যায়। আর যখন কালো হয়ে যায় তার দিল, বলে যে এই কালো দিলওয়ালা মানুষকে ওই কালো আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, বলে যে আল্লাহ পাক জান্নাতও বানায় দেখাইছেন জিবরিলকে, আর জাহান্নামকে বানায়ও জিবরিলকে দেখাইছেন। दोबारा लगाया जन्नत देख कर आओ, अहकाम लगाए नमाज को, रोजे को, ज़कात को, हज को, कुर्बानी को, अल्लाह के रास्ते में फिरने को, खैर को, जिक्र को लेकर अब देख कर आए, ए अल्लाह बहुत थोड़े बंदे होंगे जो इन अमाल को कर कर पार होंगे। दोबारा देख कर आओ जहन्नम, अब लगाई मनमानी ख्वाहिश, जी चाही, न कोई बहन है, न कोई बेटी है, न कोई बाप है, न कोई भाई है, यानी एक जानवरों जैसी जिंदगी है। वो देख कर आए, हर एक इसमें भागे जा रहे हैं, हम भागे चले जा रहे हैं, होश हवास नहीं है, मैं क्या कर रहा हूँ। तेरा अमल तेरे सामने आ जाएगा, जो जैसा कर रहा है वैसा भुगतेगा या बरतेगा। এই জন্য এরপরে আল্লাহ পাক জান্নাতকে এরকম ভাবে আবার দেখার জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, কিন্তু সেইবার ওই আগের মতো না। বলছে এইবার হলো হুকুম আকাম, আল্লাহ পাকের বিধিবিধান দিয়ে এরকম ভাবে জান্নাতের উপর দিয়ে এরকম ছেয়ে দিয়েছে যে জান্নাতে গেলে যাইতে হলে, বলে যে আল্লাহ পাকের হুকুম আকাম বিধিবিধান এগুলো মেনে মান্য করে, আল্লাহর হুকুম মেনে মান্য করে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এবার গিয়ে দেখে যে আল্লাহ এত কিছু করে এরপরে জান্নাতে যেতে হবে, বলে এত হুকুম আকাম বিধিবিধান মেনে জান্নাতে যাওয়া লাগবে। তো জিবরিল আলাইহিস সালাম দেখে তো হায়রান যে কে যাইতে পারবে এত কিছু মেনে, বড় মুশকিল জিনিস। এরপরে এরকম যাও এবার জাহান্নাম দেখে আসো। বলে জাহান্নামে আগের মতো না, বলে জাহান্নামের উপরে খায়েশাত, শাহওয়াত, নফসানিয়াত আর গুনাহ নাফরমানি, বলে যে এরকম ভাবে সব কিছু দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। যখন জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে ঘেরা আছে, আর জান্নাত হুকুম আহকাম দিয়ে এরকম ভাবে জান্নাত ঘেরা হয়েছে। अल्लाह के नबी अलैहिस्सलाम की हदीसों से मालूम होता है, क़यामत में जब मखलूक परेशान होगी, पसीने में डूबी हुई होगी, कोई घुटने तक, कोई नाफ तक, कोई जो है गले तक, और कोई आखिर तक, लोग हैरान परेशान हैं, हिसाब शुरू नहीं होगा। लोग दौड़े हुए आएंगे हजरत आदम अलैहिस्सलाम के बाद, आप सारी दुनिया के अब्बा हैं और पहले नबी हैं, आप सिफारिश करें। हजरत आदम अलैहिस्सलाम उज़्र कर देंगे, माज़रत पेश करेंगे, मैं नहीं कर सकता, क्यों, मुझसे एक चूक बन गई है, मैं अल्लाह की जनाब में शर्माता हूँ, एक चूक हुई है। और इतने रोए, 40 साल तक सारी दुनिया का रोना जमा करे, गालिब आएगा हजरत आदम अलैहिस्सलाम का रोना। और रोने के बावजूद अल्लाह ने माफी का भी ऐलान कर दिया आपकी शफाअत की बरकत से, लेकिन फिर भी क़यामत में सिफारिश करने के लिए तैयार नहीं है। यूं कहेंगे जाओ नूह अलैहिस्सलाम के पास, वो हैं बाज़ाब्ता शरीयत के पहले नबी, लोग हजरत नूह अलैहिस्सलाम के पास आएंगे। বলে যে এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কিয়ামতের দিন যে অবস্থা তো এটাই হবে যে মানুষ তার এই গুনাহের কারণে যে এরকম ভাবে হাবুডুবু খাইতে থাকবে, তার ঘাম বেরোতে থাকবে, ঘাম, বলে যে এই পরিমাণ ঘাম হবে, বলে তার পেরেশানির কারণে তার এই হাসরের ময়দানের এই বিভীষিকা অবস্থা দেখে এরকম ভয় পেয়ে যাবে, ঘাবড়ায় তার এরকম ভাবে পসিনা বেরিতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত এরকম ঘামের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। এরকম মানুষ, আর তারপরেও হাসরের দিন শেষ হবে না, হাসরের দিন তারপরও শেষ হবে না, কঠিন অবস্থা দাঁড়াবে হাসরের ময়দানে। ওই কঠিন দিনে মানুষ এরকম ভাবে সে কি করবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে মানুষ দিশাহারা হয়ে যাবে। আর দিশাহারা হয়ে বলো চলো আমরা যাই আমাদের সবার পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, গিয়ে দেখি যে কোনো সুপারিশ পাওয়া যায় কিনা। এই হাসরের ময়দানের
এই কঠিন আযাব থেকে বাঁচার কোন রাস্তা আছে কিনা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করে কিনা। সবাই মিলে যখন আদম আলাইহিস সালামের কাছে আসবেন, আসার পরে আদম আলাইহিস সালাম বলবেন, না আজকে আমি কিছু করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, ওজর করে দিবে, অপারগতা পেশ করবে, আর বলে আমার থেকেও একটা ভুল হয়ে গেছিল, আল্লাহ একটা জিনিস নিষেধ করছিল, মানা করছিল, আমি সেই মানাটা শুনতে পারি নাই, ভুল হয়ে গেছিল, আমি আজকে সুপারিশ করতে পারবো না। বলে যে ওই আল্লাহ পাকের ওই আদেশটা ভুল হওয়ার কারণে এত কাঁদছিলেন আদম আলাইহিস সালাম। 40 বছর এক রেওয়ায়েত আছে কাঁদতেই ছিলেন, এত কন্দন করছিলেন যে পুরা দুনিয়ার সমস্ত মানুষের কাঁদার পানি অশ্রু এইটা যদি এক জায়গায় জমা করা যায়, আর আদম আলাইহিস সালামের একটা ভুলের কাঁদা যদি এক জায়গায় জমা করা যায়, একটা ভুলের কাঁদার কন্দনের ওই অস্ত্র যদি এক জায়গায় জমা করা যায়, তো আদম আলাইহিস সালামের ওই কন্দনের অস্ত্রের পরিমাণটাই বেশি হয়ে যাবে। এত কাঁদা কাঁদছিলেন, শুধু কাঁদিছেন তাই নয়, বরঞ্চ আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাতেরও এলান হয়েছে যে আল্লাহ পাক আপনাকে সব লক্সিস যেটা আপনি করছেন লক্সিস সেটা মাফ করে দেওয়া হয়েছে। এক তো লোক কন্দন করেছে, আবার ক্ষমার ঘোষণা হয়েছে, তারপরে উনি এত কাঁদা কাঁদছেন। মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে এরপরে উনি এই অস্বীকার করে দিবে যে আজকের দিনে আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। এরপরে যাও তোমরা সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে। लोग आएंगे दौड़े हुए हजरत नूह अलैहि सलाम के पास, आप पहले बाज़ाब्ता शरीयत के अहकाम हराम के हलाल के नबी आए हैं, आप हमारी सिफारिश करें। हजरत नूह अलैहि सलाम इरशाद फरमाएंगे, दरखास्त लगा नहीं सकता, क्यों, मुझसे हो गई चूक, मैंने अपने बेटे की सिफारिश कर दी। हालांकि बारे में आप पढ़ते रहते हैं, जो अल्लाह ने टोका फौरन माफी मांग ली, फौरन अल्लाह से दरखास्त लगा दी, क्योंकि मेरी हिम्मत नहीं है एक जुर्म की वजह से। हालांकि माफी भी मांग चुके। नूह अलैहिस्सलाम कहेंगे, जाओ हजरत इब्राहिम के पास, क्यों, वो अल्लाह के खलील हैं, अल्लाह के बड़े चहीते हैं। लोग आएंगे दौड़े हुए। হযরত নূহ আলাইহিস সালামের কাছে লোকজন যখন আসবে, আদম আলাইহিস সালাম যখন না করে দিবে, তো হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে যে আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা যাতে হাসরের ময়দানের কঠিন এই আযাব থেকে বেঁচে যেতে পারি। তো হযরত নূহ আলাইহিস সালাম বলবেন যে আমিও আজকে সুপারিশ করতে পারবো না। উনিও ওজর করে দিবেন, উনিও অস্বীকার করবেন যে পারা সম্ভব না, কারণ আমার থেকেও না একটা ভুল হয়ে গেছিল, কারণ আমার ছেলে ও তো এরকম ইমানদার ছিল না, তারপরও আমি ওর জন্য এরকম আপনার কাছে মাপ চাইছিলাম, ক্ষমা চাইছিলাম, বলে যে এইটা ঠিক হয়নি আমার জন্য, কারণ কাফেরের জন্য যে অমুসলিম তার জন্য মাপ চাওয়াটা এরকম ভাবে আমার ঠিক হয় নাই। তো যদিও আমরা এই 12 পারার মধ্যে ঘটনা আছে যে আল্লাহ জাল্লা শানুর কাছে নূহ আলাইহিস সালাম মাপও চাইছেন, আবার এই কারণে মাপও করে দিয়েছেন, এই কারণে মাপ চেয়েছেন, আবার আল্লাহ পাক মাপও করে দিয়েছেন। তারপরেও যেহেতু অতটুকু চুক হয়ে গিয়েছিল, এই জন্য উনি অস্বীকার করে দিবে, বলে যে আমি আজকে পারবো না, যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। लोग आएंगे हजरत इब्राहिम अलैहिस्सलाम से दरखास्त लगाएंगे, आप खलीलुल्लाह हैं। 78 जगह कुरान में आपका नाम आया, यूं कि अल्लाह की जनाब में पेशी से माजरत कर देंगे। 3 चूकें ऐसी हो गई हैं जिनमें इम्कान है, गुमान है, शाइबा है झूठ का, तीनों गिनवा देंगे और माजरत कर देंगे। एक सारा को बहन बता दिया, और एक सितारों को देकर बीमार बचा दिया, और एक बुतों को तोड़ने के बाद यूं कह दिया इनके बड़े ने किया होगा। ये 3 बातें उज़्र में करेंगे और माजरत कर देंगे। तुम जाओ मूसा अलैहिस्सलाम के पास, वो अल्लाह के कलीम हैं, उन्हीं से बात करो, वो अल्लाह की जनाब में तुम्हारी सिफारिश कर सकते हैं। লোকজন যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে আসলেন, আসে বলেন যে আপনি হলেন খলিলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওজর করে দিলেন, আর ওজর করে বললেন যে আমি তো সুপারিশ করতে পারবো না, কারণ আমি 3টা কথা এমন বলেছি। ও ভাই শোনা যাচ্ছে তো নাকি? 3টা কথা এরকম বলেছি যে 3টা কথার মধ্যে কথা তো ঠিকই বলছি, কিন্তু ওই 3টা কথার থেকেও একটু এরকম ভাবে মিথ্যার হালকা বদবু বা ঘ্রাণ আসার সম্ভাবনা থাকে, এই জন্য ওই রকম 3টা কথা আমি বলে দিয়েছি। যার কারণে এইটার কারণে আল্লাহ যে আমারে কি করে, এরা কি করে, আমি নিজেই টেনশনে, এই জন্য আমি তো পারবো না। ওই 3টা কথা কি ছিল?
বলে যে সারা আলাইহিস সালাম উনি ওনার বিবি ছিলেন, এক এলাকায় যে যাচ্ছিল ওই এলাকার লোকজন এরকম এরকম ছিল, তো বলতেছে যে যদি স্ত্রী হয় তো একরকম ব্যবহার, তো বলছে আমি ওই সময় আমার স্ত্রীর পরিচয় না দিয়ে আমি বলছিলাম ইনি হলো আমার বোন। তো আসলে তো সবাই বোন, তারপরও এটার মধ্যে একটু মিথ্যা মিথ্যা ভাব আছে, এই জন্য এই কথা আমি বোন বলে ফেলছিলাম। इनको बताओ हारान अकबर की लड़की थी, बहनी थी। এই জন্য বলছেন এটা আসলে মূলত ওনার এরকম বোনই ছিল, আর চাচাতো বোনকে বিবাহ করে কি করা যায়, বিবি বানানোই যায়, এইটাই হলো বিষয় ছিল। তো এইরকম ভাবে বোনই তো আসলেই ছিল, তো তারপরে তো বিবি বানায় নিয়েছিলেন, তা সেই সে বোন বলছে যাতে করে এলাকার লোকজন ঝামেলা না করে, ডিস্টার্ব না করে, এই জন্য এই একটা কাজ করছিলাম। আর 2 নম্বর হলো আমারে যখন বলতেছিল যে মেলায় চলো, তো আমি আসলে অসুস্থ তো ছিলাম না, আমি আসমানের দিকে তাকায়ে ওই নক্ষত্রের দিকে তাকায় বললাম যে আমি তো অসুস্থ। আসলে আমি তো অসুস্থ ছিলাম না, কিন্তু অসুস্থ বললাম, মূলত অসুস্থ ছিলাম কারণ ওরা মূর্তি পূজা করে, আমি দিলের রোগে ভুগতেছিলাম ওদের এই অবস্থা দেখে, এই জন্য ইন্নি সাকিম বলছিলাম। এলো আর একটা কাজ। আর 3 নম্বর এলো যেটা, সেটা হলো ওরা যখন সবাই মেলায় চলে গেল আর আমি এই চান্স পেয়ে সুযোগ পেয়ে বলে যে একটা কুড়াল নিয়ে একবারে সবগুলো ভাঙিয়ে চুরমার করে ফেললাম। আর যখন সবগুলো ভেঙে একবারে মশমশা চুরমার হয়ে গেল, যখন মেলার থেকে ফিরে আসলো আর আমাকে বললো ইব্রাহিম এই যে আমাকে মূর্তিগুলো ভাঙিয়ে চুরমার করছে কে, তো আমি ওই সময় বলছিলাম তোমাদের মূর্তিদের মধ্যে যেটা বড় আছে লিডার, ও এই কামটা করছে, বড়টাই চোটগুলো ভাঙছে। তো আসলে যদিও এটা একটা তারিয়া ছিল, বড়টাই চোটটা ভাঙছে বলতে, বড়টাই যদি আমি ভাঙলাম বড়টা ঠেকাইতে পারলো না, তো ছোটগুলো সামনে বড়টার সামনে ছোটগুলো ভাঙলাম, ঠেকাইতে পারলো না। তো এই কথা বলছিলাম যে আমি ভাঙি নেই, বড়টা ভাঙছে। এই হলো ওদের বুঝ দেওয়ার জন্য বলছিলাম। যাই হোক, এই 3টা কথার একটু হলেও হালকা একটু মানে মিথ্যার একটু গ্রাম মতো আসে, এইটাই একটা অন্যায়, এই কারণে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই মিলে চলে যাও মুসা আলাইহিসসালামের কাছে। মুসা আলাইহিসসালাম হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে যখন মন চায় তখন কথা বলে, সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, ওনার কাছে যাও, তোমাদের সুপারিশ হয়তো কবুল করতে পারে। हजरत मूसा अलैहिस्सलाम के पास आएंगे लोग दौड़े हुए और दरखास्त लगाएंगे। हजरत मूसा अलैहिस्सलाम माजरत कर देंगे, मैंने एक किब्ती को गलती से वो मर गया, मारने के इरादा नहीं किया, मैं खुदा की जनाब में नहीं कर सकता, तुम जाओ। हजरत ईसा अलैहिस्सलाम के पास लोग आएंगे, हजरत ईसा अलैहिस्सलाम के पास जाओ, वो रूहुल्लाह है, वो कलीमतुल्लाह है, सारी दुनिया में उनको जो मकाम हासिल है वो किसी को नहीं, बगैर बाप के अल्लाह के अम्र से पैदा हुए। लोग आएंगे हजरत ईसा अलैहिस्सलाम के पास, दरखास्त लगाएंगे, कह देंगे मैं नहीं कह सकता, क्यों, मेरे साथ ये मेरी कौम ने जुल्म किया है। वो यूं कहते हैं मैं अल्लाह के खुदाई का तीसरा हिस्सा हूं, मेरी माँ को और मुझे और खुदा को एक साथ शामिल कर दिया है। हालांकि अल्लाह पाक की बात होगी, अल्लाह पाक पूछेंगे तूने कहा है उनको, वो कहेंगे मैंने कुछ नहीं कहा है और आप गवाह हैं, मेरे होते हुए किसी ने नहीं कहा, जब मैं आ गया आप जिम्मेदार हैं। इतनी साफ सुथरी बात 7वां पारा पढ़ के देखें। পারবো না, কারণ আমার থেকেও একটা কিছু হয়ে গেছিল। বলে কি হয়েছিল মুসা আলাইহিস সালাম থেকে? বলে আমরা সবাই জানি, ওই যে কিপ্তি ফিরাউনের বংশের একটা লোকরে এমনি খালি মারামারি করে রাস্তার পাশে, তো একদিন ছুটাই দিছে হইছে ভালো, আর একদিন আমার ওই রাস্তায় আবার 2জন মারামারি লাগাইছে, তো আস্তে করে ওইটারে আস্তে করে একটা থাপ্পড় মারছে, আর আস্তে করে চাপ্পড় মারছে, আর মরেই গেছে ওই জায়গার মধ্যে, তো মরে গেছে। তো ওনার তো মারার ইচ্ছা ছিল না, উনি বলছে এটা তো আমার মারার ইচ্ছা ছিল না, এটা একটা শয়তানি কাম হয়ে গেছে। যাই হোক, এরকম ভাবে একটা লোককে আমি মারছি, তো একটা মানুষকে মেরে ফেলা দিয়া এটা তো একটা গুনার কাম হয়ে গেছে। তো যদিও এই ব্যাপারে আসলে ওইরকম কিছু না, কিন্তু ওনার কাছে এটা অনেক বড় কিছু। উনি বলে আজকে আমি সুপারিশ করতে পারবো না, কেননা আল্লাহ যদি আমারে বলে তুমি এই কামটা করছিলা, তোমার সুপারিশ চলবে না, তখন আমার সুপারিশ চলবে না, এই জন্য আমি আজকে করতে পারবো না। তোমরা যাও, তোমরা যাও কার কাছে? রুহুল্লাহর কাছে যাও, কালিমাতুল্লাহর কাছে যাও, যে সরাসরি আল্লাহ রূহ, যার মধ্যে এরকম প্রেরণ করা হয়েছে, ফুঁকে দেওয়া হয়েছে, বাপ ছাড়াই আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই রুহুল্লাহ কালিমাতুল্লাহ ঈসা, তার কাছে তোমরা যাও। বলে তাকে আল্লাহ পাক অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদাশীল করেছেন, দুনিয়ার মধ্যে একটা আল্লাহ পাকের কুদরত জাহির করেছেন। তোমরা সবাই যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও,
গিয়ে এরকম ভাবে তোমরা সুপারিশ চাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে লোকজন আসবে, যখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবে আর বলে আমাদের জন্য সুপারিশ করেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও তো আজকের এই দিনে সুপারিশ করতে পারবো না, কারণ আমারও তো আমার ব্যাপারেও একটা অপবাদ দিয়ে আছে, আমার ব্যাপারেও একটা কথা বলা আছে। আমি নাকি এরকম বলেছি যে আল্লাহ পাক এরকম ভাবে 3/3 এক অংশ নাকি আমি, অর্থাৎ আল্লাহ নাউজুবিল্লাহ তার বিবি হলেন আমার মা আর আমি নাকি তার সন্তান, তাহলে 3 জনের একজন নাকি আমি, এইরকম একটা কথা লোক মুখে প্রচার হয়ে গেছে। লোকজন আমার ব্যাপারে এই অপবাদ আর তহমত দিয়েছে, না জানি এই কারণে। অথচ হে আল্লাহ, আপনি ভালো করে জানেন, ঈসা আলাইহিস সালামের পুরা কিসসা আছে কোরআনের মধ্যে, যে আপনি ভালো করে জানেন আমার নফসের মধ্যে এটা কখনো নাই। লোকজন এইগুলো আমার ব্যাপারে সারাইছে রটাচ্ছে, বলে যে এইটা যদিও লোকজন বলছে, লোকজনের কথা তারপরও না জানি আল্লাহ কি বলে না বলে, এই ভয়ে আমি আজকে আর সুপারিশ করতে পারবো না, আমি তো সুপারিশের হকদার রাখি না। हजरत ईसा अलैहिस्सलाम से अल्लाह पाक पूछेंगे तुमने कहा है इनको मुझको खुदा का तीसरा हिस्सा मानो? साफ साफ कह देंगे मैंने नहीं कहा, मैंने वो कहा है जो आपने कहा है, लेकिन अगर आप इनको माफ कर दें, ये आपके बंदे हैं, और अगर आप माफ करेंगे कौन पूछेगा। इन तुअज़्ज़िबहुम, ये पूरी आयत पढ़ी तो यूं कहा ये तेरे गुलामटे हैं, ये तेरे बंदे हैं, अगर तू इन्हें माफ करे कौन पूछे। ए अल्लाह इन्हें माफ कर दे, यही आयत अल्लाह के नबी ने पूरी रात पढ़ी है और कितने खुदा के वलियों ने पूरी रात पढ़ी है। ए अल्लाह अगर तू सजा दे, तुझे हक पहुंचता है और हर एक को अल्लाह पाक सजा दे सकते हैं और वो जालिम भी नहीं होंगे, लेकिन अगर आप माफ कर दे, आप गफूर रहीम है, कौन पूछेगा, कौन आपसे मालूम करेगा, आप सब कुछ है। ये दरख्वास्त लगाते रहे, लेकिन इसके बावजूद उज़्र कर दिया, मैं सिफारिश नहीं कर सकता। বলছে হযরত ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে যখন এই কথা আসলো সুপারিশ দিতে আসবে লোকজন, তো ওনার ব্যাপারে বলে আমার তো এরকম ভাবে এই অপবাদ দেওয়া হয়েছে, আমি এরকম বলেছি। তো ঈসা আলাইহিস সালাম খোদ আল্লাহ পাককেই শোনাচ্ছেন, হে আল্লাহ আপনি তো জানেন যা আমার অন্তরের মধ্যে আছে, আমি জানি না যা আপনার অন্তরে আছে। হে আল্লাহ আপনি সবই জানেন, আমি তো এরকম কথা কখনো বলি নাই যে এরকম ভাবে ওরা যে কথা বলতেছে আপনার ব্যাপারে শিরকমূলক কথা, যে আমি নাকি এরকম ভাবে 3 জনের একজন আল্লাহ পাকের, তো আপনি তো ভালো করেই জানেন। কিন্তু এই লোকগুলো আমার ব্যাপারে এই সমস্ত অপবাদ গুলো ছড়াচ্ছে। এরপরে ঈসা আলাইহিস সালাম এটা বলার পরও এরকম ভাবে ওনার উম্মতির জন্য যারা ওনার ব্যাপারে অপবাদ দিয়েছে, ওনার ব্যাপারে অপবাদ দিয়েছে যে লোকগুলো, তার ব্যাপারে ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি এদেরকে আযাব দেন তো এরা তো আপনারই বান্দা, আপনি আপনার বান্দাদেরকে আযাব দিবেন। কি করুণা করে বলতেছেন যে আল্লাহ আপনি যদি এদেরকে আযাব দেন, মা আপনি শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা, আপনার বান্দাকে আপনি শাস্তি দিবেন। আর আল্লাহ আপনি যদি এদেরকে মাফ করে দেন, আপনি যদি মাফ করে দেন, তাহলে কেহই আপনার কাছে এই কথা জবাবদিহিতা করবে না, জবাবদিহি করতে হবে না, কেহই আপনাকে জবাব চাবে না, প্রশ্ন করবে না যে কেন আপনি মাফ করে দিলেন। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম এই দোয়া করতেন। বলে যে এই দোয়াটা কত পেয়ারা দোয়া, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের এই দোয়া রাত ভর করতেন, সিজদার মধ্যে পড়ে পড়ে নবীজি এই দোয়া করতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। বলে যে এই দোয়াটা রাত ভর নবীজি করতেন, সিজদা গিয়ে করতেন। কত আল্লাহ এরকম ভাবে নবীরা এই দোয়া পড়তেন তাদের উম্মতের জন্য, যে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাহলে দিতে পারেন, আপনি তো জালেম না, শাস্তি দিতে পারেন তাদের গুনাহ নাফরমানি অনুযায়ী। আর আপনি যদি ক্ষমা করে দেন, এদের জুলুম করা সত্ত্বেও, এদের গুনাহ নাফরমানি করা সত্ত্বেও যদি আপনি এদেরকে ক্ষমা করে দেন, আপনি তো গফুরুর রহিম, আপনি মাফও করে দিতে পারেন। বলে নবীদের দোয়া, ঈসা আলাইহিস সালামের দোয়া, সেই দোয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যই দোয়া করছেন। এরপর ঈসা আলাইহিস সালাম ওযর করে দিবেন যে না আমি আজকে সুপারিশ করতে পারবো না। लोग आएंगे हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास, आप इरशाद फरमाते हैं जिसका खुलासा ये लोग आएंगे आप सजदे में गिर जाएंगे, लंबा सजदा करेंगे। मुहद्दिसीन ने लिखा है 1 हफ्ते का सजदा होगा, 1 हफ्ते का सजदा मुहद्दिसीन ने लिखा है। लंबा सजदा आपके लिए मकाम महमूद पेश किया जाएगा, लेकिन आप तो रोते रहेंगे, खुदा की बारगाह में रोते रहेंगे, यहाँ तक कि अल्लाह को रहम आएगा, इरशाद फरमाएंगे इरफा या मोहम्मद, ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अपना सर उठाओ, जो कहोगे मानी जाएगी।
फिर अल्लाह की जनाब में सिफारिश मंजूर होगी। अल्लाह पाक 70,000 को बगैर हिसाब किताब के जन्नत में दाखिल करेंगे। आखिरत की घाटी बरहक है। এরপরে সবাই মিলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আর আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আজকের দিনের সুপারিশের কান্ডারি, আমি সুপারিশ করব। সুপারিশের ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিন্তু এই সুপারিশ করার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার দরবারে সিজদায় পড়ে যাবেন। এত লম্বা সিজদা দিবেন আর আল্লাহ পাকের এই পরিমাণ প্রশংসা করবেন যে এক সেজদা প্রশংসা করতে 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 এক সেজদা বলে যে 7 দিন পরিমাণ হবে। এক সেজদা 1 সপ্তাহ পরিমাণ সেজদায় পড়ে থাকবেন। এরপর আল্লাহ রাজি প্রশংসা করবেন। করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি চান যা চাইবেন। আল্লাহ বলবেন, আপনি যা চাইবেন আমি আজকে তাই আপনাকে দান করব। আপনি যা সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করা হবে। আপনি মাথা উঠান, চান, যা চাইবেন তাই দেওয়া হবে। যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন যে আল্লাহ বিনা হিসাব কিতাব জান্নাতে, বলে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাওয়া পূরণ করবেন। 70,000 এইরকম হবে ওই ময়দান থেকে যারা হিসাব কিতাব ছাড়া সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। তারা आखिरत बरहक है। अल्लाह के नबी से पूछा गया, ऐना नल्का का, हम आपसे कहाँ मिले कयामत में? आपने फरमाया जिसका खुलासा यह है 3 जगहों में से एक जगह देख लेना, जहाँ हिसाब हो रहा होगा आप उम्मत के अमाल को वजनी बनाने की कोशिश में लगेंगे। इतनी बड़ी तराजू है, सारी दुनिया के आसमान और जमीन को एक पर्दे में रखे तो आ सकता है। वनज़उ मवाज़ीन अल-क़िस्त, इंसाफ की तराजू लगाई जाएगी, भलाई बुराई तोली जाएगी और फैसले आज होंगे अल-क़ारिया वाले। जिसका वजनी भारी उतरेगा अमाल खैर में वो तो जन्नत की मजेदार जिंदगी में जाएगा, और जिसका वजन उतरेगा बुराइयों में भारी वो तो एक जहद दहकने वाली आग में जाएगा। ये हम अल-क़ारिया तो पढ़ते रहते हैं लेकिन कभी गौर नहीं किया ये तेरी जहद। কোন ধরনের কোন সন্দেহ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে এসে আখিরাতের বিবরণ আমাদেরকে দিয়েছেন যে আখিরাতের ব্যাপারে কোন ধরনের কোন শকসভা, কোন ধরনের সন্দেহ নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে আপনার সাথে হুজুর বললেন যে আখিরাতে তোমাদের সবাই যাইতে হবে, আর এরকম ভাবে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরাতে আপনাকে কোথায় পাবো? কোন জায়গায় আপনাকে আখিরাতে পাবো? কোন জায়গায় আপনার সাক্ষাৎ মিলবে আখিরাতে? সাহাবায়ে কেরাম বললেন, কোন জায়গায়? ওই কঠিন দিনে, ওই ভয়ানক দিনে হে নবী কোথায় আপনার সাথে সাক্ষাৎ হবে? হুজুর বলেন, 3 জায়গায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাসরের দিন। তার মধ্যে এক জায়গা হলো ওজনের পাল্লার সময়। আল্লাহু আকবার। বলে যে আমার উম্মতের ওজন, আমলনামার ওজন পাল্লা যখন পাতলা হবে, বলে ওজনের পাল্লা যে এরকম ভাবে ওই পাল্লা তোমাদের যাতে আমার উম্মতির নেকির পাল্লা ভারী করাইতে পারি, ওই জায়গার মধ্যে আমি নবী উপস্থিত থাকবো। আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে নবীজি থাকবেন। বলে যে আমরা সূরা আল কারিয়া পড়ি কিন্তু এরকম ভাবে গৌর ফিকির করি না, চিন্তা করি না। সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওই দিন যেদিন তোমার ওজনের পাল্লা ভারী হবে, বলে যে সে তো এই সাতুর রাদিয়া, সে তো এরকম ভাবে মজার জিন্দেগি জান্নাতের মধ্যে পাবে, মজাওয়ালা জিন্দেগি জান্নাতের মধ্যে পাবে যে তার নেকির পাল্লাকে ভারী করতে পারলো। যে ব্যক্তি তার ওজনের পাল্লাকে এরকম ভাবে হালকা করে দিল, ওজনের পাল্লা কম করে দিল, এই জন্য নবীজিকে পাওয়া যাবে ওজনের সময়। ওই যেদিন মাপা হবে উম্মতের পাল্লাকে ভারী করার চেষ্টায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। दूसरी जगह होगी जहां उम्मत पुलसरात पर गुजर रही होगी, सारी इंसानियत की और सारी जिन्नात की आवाज होगी, नफसी नफसी। लेकिन अल्लाह के नबी इरशाद फरमा रहे होंगे, या रब उम्मती, या रब उम्मती। आप वहां भी अपनी उम्मत के लिए दुआ कर रहे होंगे। ये पुलसरात भारी चीज है। हजरत अब्दुल्ला बिन रवाहा रज़ी अल्लाह तआला अन्हु सो रहे थे, रोने लग गए। बीवी भी रोने लग गई। पूछा क्यों रो रही है? कहने लगे कि पेशी में पुलसरात पार कर कर जाना होगा,
ये आयत मुझे रुला रही है। आखिरत में हैं, सो रहे हैं, रो रहे हैं। हम तो सो रहे हैं और रो रहे हैं दुनिया के लिए, क्योंकि आखिरत बरहक चीज है। पुलसरात पर गुजरना पड़ेगा। कुछ तेज रफ्तार जो है बर्फ की तरह, बिजली की तरह गुजरेंगे, कुछ घोड़े की तरह गुजरेंगे, कुछ पैदल गुजरेंगे, कुछ कट कट कर गिर कर जहन्नम में गिर जाएंगे। खतरनाक जगह है, कोई बच नहीं पाएगा, कोई जो है गुजर नहीं पाएगा सिवाय खुदा की मदद के। इसलिए हदीस पाक में आता है, जो सूरह कहफ पढ़ता है अल्लाह पाक उसके अंगूठों में पुरसरात पर रोशनी पैदा कर देंगे। और ये मुनाफिकीन 28वें पारे में आता है, यूं कहेंगे हमें भी साथ लगा लो। कहा जाएगा पीछे लौट जाओ, वहां से लाओ। ये दुनिया है नूर की जगह। कुछ रातें अंधेरी हैं, कुछ रातें काली हैं। फज़ाइल सदाक़ात में हम पढ़ते रहते हैं, कुछ रातें काली हैं। जिन फायदा उठाएगा, जो नहीं करेगा किसी का कोई नुकसान नहीं करेगा, खुद ही भुगतेगा। और कोई किसी का सहारा नहीं है सिवाय खुदा के। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ ভাই, শোনা যাচ্ছে? মাথা নিচে করে শুনবো, উঁচা করে শুনবো? মাশাআল্লাহ, শুনবো কি শোনার জন্য না আমল করার জন্য শুনবো ভাই? এই পুলসিরাত এটা পার হইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় জায়গায় পাওয়া যাবে, সেই জায়গাটা হতেছে হলো পুলসিরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিরাতের পাশে থাকবেন। উম্মত বড় ভয়ানক জায়গা হবে। ওই পুলসিরাত বলে এরকম হয় কেটে কেটে মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। বলে যে জাহান্নামের উপর দিয়ে ওই সিরাত হবে, রাস্তা বড় চিকন হবে, বড় ধারালো হবে। বলে যে তার উপর দিয়ে যেতে হবে, কাটে কেটে মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। ওই জায়গার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যমান থাকবেন, উপস্থিত থাকবেন। আর এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লিম সাল্লিম করে উম্মতকে পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে পার করানোর চেষ্টায় থাকবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে কোরআনে কারিমের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে বলছে আয়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম ভাবে শুইছে, আর শুয়ে শুয়ে কাঁদতেছে। তো বিবিও স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করছে, যেটা হয় সাদাটা শুরু করে স্বামীর কান্না দেখে, বলে যে স্ত্রীও কাঁদতেছে। তো এরকম জিজ্ঞেস করে আব্দুল্লাহ রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কাঁদো কি জন্য কাঁদতেছো? বিবিকে আমি কাঁদতেছি। বলে যে কাঁদতেছেন সাহাবায়ে কেরাম তো এরকম শুতেন আর কাঁদতেন, আর তারা এরকম ভাবে এমন একটা আংটি পরায় দিবে যেই আংটির কারণে আল্লাহ পাক এরকম ভাবে হাশরের ময়দানে তাকে নূর দিয়ে ভরে দিবে, নুরানি হয়ে যাবে, নুরানি হয়ে যাবে আয়াতের বরকতে। এই নূরের আলোতে সে আগে চলতে থাকবে। আর ওই আলোতে যখন মুনাফিকরা যাওয়া শুরু করবে, যেটা 28 পারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে মুনাফিকরা তার আলো দেখে দেখে আগে বাড়বে, তখন বলবে না না পাল্টা মিস নূর, এটা এখন পাবে না, এটা যাও দুনিয়াতে ফিরে যাও। নূর অর্জনের জায়গা আখেরাত নয়, নূর কামাইয়ের জায়গা আখেরাত না। দুনিয়া থেকে নূর কামাই করে নিয়ে আসো, যাও দুনিয়াতে ফিরে যাও, ওখান থেকে নূর কামাই করে তারপরে নিয়ে আসো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলে যে আমাদেরকে তো নূর দুনিয়া থেকে কামাই নিয়ে যেতে হবে আখিরাতের ভয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে দ্বিতীয় যে জায়গাটা স্তর, সেটা হলো হাশরের ময়দান, সেটা হলো পুলসিরাতের পার। ये दुनिया आखिरत बनाने की जगह है। जो बनाएगा पाएगा, जो बोएगा वो काटेगा। और तीसरी जगह बताई वहां मिल लेना पुलसरात पर। पुलसरात एक जगह है। और इसी तरीके से हौज कौसर, यूं का हौज कौसर इतनी लंबी है, यूं लिखा है कि जितने सितारे हैं इतने ही कयामत में आप खोरे वहां पिलाएंगे। और उस जो है पानी का असर ये होगा कभी प्यास नहीं लगी। ला यसमाउ अबदा, प्यास मुंह दिखाना है। इसलिए हमको आखिरत की फिक्र में लगना है। आखिरत बरहक चीज। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আখিরাত একবারে চিরসত্য, যেই ব্যাপারে কোনো ধরনের কোনো স্বচ্ছন্দ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বারবার আখিরাত বলছে, দেখে আসছে, চোখে দেখে এসে আখিরাত